বন্ধুগণ, আমরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যে আমরা তো কয়েকদিন ধরেই আমি আপনাদের সঙ্গে একটা বিষয় নিয়ে মত বিনিময় করছি, বিশেষ করে ইতালিতে যে অভিবাসন সেটা নিয়ে, বাংলাদেশিদের অভিবাসন সেটা নিয়ে বিশেষ করে। কারণ আপনারা জানেন যে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বাংলাদেশে আসছেন আগস্ট মাসে। তো তার আসার আগমনের পূর্বেই এই বিষয়টা এখন সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। কারণ ইতালিতে আমাদের দেশের একটা বিরাট জনগোষ্ঠী, তারা এখানে থাকেন, তারা এখানে অভিবাসী হিসেবে আছেন। প্রায় 5 লাখের মতো লোক, তাদের মধ্যে অনেকেই আছেন বৈধ কাগজপত্র এখনও পান নাই। তো সেটা নিয়ে ইতালিতে সরকারের মধ্যে একটা উদ্বেগ উৎকণ্ঠা আছে যে তারা এখন আপনারা জানেন যে এই যে বর্তমান সরকার যেটা মেলোনি, ওনারা কিন্তু রাইট উইং সরকার, তারা অভিবাসনের বিরুদ্ধে, বিশেষ করে অবৈধ অভিবাসনের বিরুদ্ধে। তো এখানে সেটাতে এখন ওনারা বোধহয় দেখতে পেয়েছেন যে বিদেশি অভিবাসী বিভিন্ন দেশ থেকে যারা যায় তার মধ্যে বাংলাদেশিদের সংখ্যাটা লার্জ নাম্বার। সেই জন্যই তারা বাংলাদেশ সরকারের কাছে বারবারই বলছেন, একটা ফ্রেমওয়ার্ক চুক্তিও হয়েছে যে একটা বৈধ অভিবাসনকে উৎসাহিত করা এবং অবৈধ অভিবাসনকে নিরুৎসাহিত করা। সেই জায়গাটার মধ্যে বাংলাদেশ সরকার একমত এবং বাংলাদেশও বিভিন্ন রকম চেষ্টা তদবির করছে। কিন্তু এটা একটা বিরাট র্যাকেট, আপনারা জানেন যে ইন্টারন্যাশনাল র্যাকেট। এখান থেকে তো আর এই ইতালির কথা বলে যায় না, অনেকেই যায় লিবিয়ায়, যায় লিবিয়ার থেকে পরে নৌকার মাধ্যমে ঝুঁকিপূর্ণ পরিবেশে তারা সেখানে পাড়ি জমায়, ইতালিতে পাড়ি জমায়। তো এইটা নিয়ে বেশ একটা সমস্যা হচ্ছে। বাংলাদেশের বেশ কিছু জায়গায় যেমন শরীয়তপুর, মাদারীপুর, কিশোরগঞ্জ, তারপরে সিলেট, তারপরে ব্রাহ্মণবাড়ি, কিছু কিছু এই সমস্ত জায়গাগুলি থেকে মানুষ ইতালিতে যায়। ইতালি একটা পশ্চিমা ধনী দেশ, উন্নত দেশ, সেখানে উন্নত জীবনযাপনের জন্য যায়। এবং বাংলাদেশ সরকার বহু বছর ধরেই চেষ্টা করছে এই অবৈধ অভিবাসনটাকে ঠেকানোর জন্য। অনেককে ফিরিয়ে আনা হয়েছে, অনেককে কোয়ারেন্টাইনের নামে সার্চ ক্যাম্পে রাখা হয়েছে, তাদেরকে সাইকোলজিস্ট দিয়ে বোঝানো হয়েছে বা চেক করা হয়েছে এবং ওয়ান অন আলোচনা করে তাদের জিজ্ঞেস করা হয়েছে যে তোমরা আবার সুযোগ পাইলে কি সেখানে যাইব। তো ওখান থেকে ফিরে আসার পরেও তারা সেখানে আবার যায়, বেশিরভাগ বলছে যাবে। এটা একটা নেশা এবং দেখা যাচ্ছে একটা দুইটা সাকসেস হচ্ছে, কিন্তু অনেকেই বিপদে পড়ছে, অনেকেই প্রতারণার শিকার হয়েছেন, অনেকেই মারাও গেছেন ভূমধ্যসাগরের নৌকাডুবির মাধ্যমে। কিন্তু সেই ঝুঁকিপূর্ণ পথেই বেছে নিচ্ছে মানুষ। এটা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে বা সরকার ইচ্ছা করলে এটা বন্ধ করতে পারবে না। আবার বৈধ চ্যানেল বন্ধ করে দিলেও যে এটা বন্ধ হবে তাও না। তো সেটার জন্য একটা বিরাট জাগরণের দরকার। সেটা শুধু বাংলাদেশের ভেতর করলে হবে না, লিবিয়ায় এবং এমনকি যারা রিসিভিং কান্ট্রি ইতালি, সেখানেও করা দরকার। তো ওইসব বিষয়গুলি নিয়ে হয়তো এইখানে আলোচনার একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট নিশ্চয়ই থাকবে ইতালির, যেহেতু প্রধানমন্ত্রী এখানে আসছেন। এবং সেই জায়গায় শরীয়তপুরে গিয়েও আমরা দেখেছি যে সেখানেও আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করেছি। এবং একজন মসজিদের ইমাম সাহেব বলছেন যে এইভাবে জেনে শুনে বিষ পানের মতো বিপদে ইচ্ছা করে পড়া, সেটা একটা আত্মহত্যা, এটা ইসলাম ধর্মেও নাই। এরকম একটা ভয়াবহ আকার ধারণ করছে। এবং এখন দেখা যাচ্ছে যে ইতালিয়ান এম্বাসি অনেক ভিসা দিতে পারছে না, যাচাই বাছাই করতে করতে অনেক সময় লেগে যাচ্ছে। এটা নিয়ে আন্দোলনও পর্যন্ত হচ্ছে। তো এই সমস্যাটা অত্যন্ত জটিল এবং সরকার ইচ্ছা করলে সেটা বন্ধও করতে পারবে তাও না। তারপরেও এই জিনিসটা মনে হয় প্রমিনেন্টলি আসবে। এবং যেহেতু একটা অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আছে, এই সময়টাকেই তারা বেছে নিয়েছে ইতালির সরকার। যে সময়টাই যদি আসা যায় তাহলে ওখানকার রাইট উইং সরকারের পলিটিক্যাল বেনিফিট হয়তো হতে পারে। কারণ এটা রাজনৈতিক সরকারের পক্ষে তো কোনোরকম অঙ্গীকার করা কঠিন। এনারা হয়তো অঙ্গীকার করতে পারেন, কিন্তু অঙ্গীকার পূরণ করার মতো সময় তো ওনারা পাচ্ছেন না। তো সব দিক থেকে চিন্তা করলে আমি বলবো যে পরিস্থিতিটা জটিল। যদি ইতালি সরকার এবং বাংলাদেশ সরকারের মধ্যে একটা চেষ্টা থাকে এবং সেটা সামাজিকভাবে চেষ্টাটা চালিয়ে যাওয়া যায়, সেটা দূর করা সম্ভব হবে। আর ইতালিতে অভিবাসী হওয়ার যে বৈধ রাস্তা, সেই পথটা যদি খোলা থাকে তাহলে সেটা আমাদের জন্য মঙ্গল, ওনাদের জন্য মঙ্গল। কারণ ইতালিতে মানুষের দরকার আছে,
তাদের দেশের জনসংখ্যা হলো বয়স্ক জনসংখ্যা বেশি, কিন্তু সেই বয়স্ক জনসংখ্যাগুলিকে কেয়ার দেওয়া বা তাদের জন্যে নানা রকম হেল্প করা, কনস্ট্রাকশন সেক্টরে কাজ করা, এইসব লোক বাংলাদেশ থেকে পাঠানো সম্ভব, কারণ আমাদের ইয়াং জনগোষ্ঠীর সংখ্যাটা বেশি। অর্থাৎ এটা একটা সুবিধা আছে, সেটা বৈধ পথে হওয়া উচিত, এবং বৈধ পথটাকে অনেক বেশি সহজ করলে সেটা আরও বেশি সুবিধা হয়। এবং দেখা যাচ্ছে যে অনেকেই যে কাজের কথা বলে যাচ্ছেন তারা অনেক সময় ভুয়া কাজ করেন, সেই জন্য অনেকটা সমস্যা হয়। তো এটার জন্য আমার মনে হয় একটা মিলিত প্রচেষ্টার মাধ্যমে বৈধ পথে এবং উপযুক্ত লোকজন অভিবাসনের মাধ্যমে আমাদের অভিবাসনটাকে ইতালিতে আরও জোরদার করা সম্ভব হবে, এই আশা ব্যক্ত করে আমি আমার আজকের আলোচনাটা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাই।